যেই বান্দারা তওবা গুনাহ হয়ে গেছে এমনি হয়ে গেছে, আবার আল্লাহর কাছে মাফ চান। গুনাহ হয়ে গেছে, আপনার দিলের ভিতর অনুতপ্ত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দার জন্য আমি আল্লাহ পাকের রহমত খোলা। দুনিয়ার সব বান্দারা ঘুমায়, আমি আসমানের মালিক কোনোদিন ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে। কিন্তু আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকায় আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য যদি ঘুমাই, কোনো একটা দেশ কোনোদিন চলতে পারে না। এই জন্যই তো ভাইরা আমার, এলাকার দানবীররা রাত্রেবেলা ঘুমায়। আল্লাহর মতো দানবীর রাত যত গভীর হয়, বান্দাকে আসমানে এসে ডাক দেয়, হে বান্দা ইয়া আব্দি হাল মিন মুস্তাগফির। এমন কোন চাওয়ালা আছে চাও, এমন কোন রিজিক অন্বেষণকারী আছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে দেরি করবা মাগার, আমি রব্বে কারীম বান্দাকে কোনোদিন দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে? ক্ষমা করে নেওয়ালা একমাত্র। কিন্তু বান্দা আল্লাহ কয়, কোন বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, শর্তটা হলো বান্দা আল্লাহর দিকে আগাইতে হবে। মা ও সন্তানকে যতক্ষণ দুধ দেয় না, যতক্ষণ সন্তান না কান্নাকাটি করে, মাগার সন্তানের কান্না কয়েক প্রকার হয়। কখনো কখনো ঢং করে কোলে ওঠার জন্য কাঁদে, আবার কখনো কখনো খাবারের জন্য কাঁদে। সন্তান যদি ঢঙের কান্না করে, মা কিন্তু সহজে কোলেও নেয় না, দুধ দেয় না। আর দুধ খাওয়ার জন্য কান্না এক করার সঙ্গে সঙ্গেই মা কিন্তু বুঝে এটা খোদার কান্না। আমার রব্বে কারীম বান্দার কান্না কোনটা এটা বুঝে। এ মুসলমান, আপনি কেমনে চাইতেছেন আল্লাহ পাক জানে। কিছু কিছু বান্দারা আল্লাহর কাছে চাওয়ার পরেও জাহান্নামী, কিছু কিছু বান্দারা নামাজ পড়ার পরেও জাহান্নামী, কিছু কিছু বান্দারা জিকির করার পরেও জাহান্নামী, কিছু কিছু বান্দারা কোরআন তেলাওয়াত করার পরেও জাহান্নামী। কারণ হযরত ওমর ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি কওমান আখারিন। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে সম্মান দান করেছেন। আবার এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে গোমরা করেছেন। কোরআনের মাধ্যমে সারা দুনিয়া হাফেজে কোরআনরা সম্মানিত। আর এই কোরআনটা রিচার্জ করে নাস্তিক মুরতাদরা অনেক সময় দেখা যায় এরা গোমরা হয়ে যায়। আবার এই কোরআনকে মাধ্যম রেখে কেউ কেউ আছে অন্যান্য বান্দাদেরকে কুফরি কালাম করে আছে না নাই? সুতরাং যে কুফরি করলো, কোরআনটা তার জন্য জাহান্নামের কারণ, আর যে ইবাদত করলো মানলো, ওই কোরআনটা তার জন্য জান্নাতের কারণ। আবার থেকে দুটো ছোট্ট আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি। ছোট্ট দু আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার মুমিনকে দুই রকম কথা জানায় দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটার সঙ্গে আয়াতের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোটি 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 বান্দা সৃষ্টি করেছেন। কত কোটি এটা আমাদের জানা নেই। কারণ আল্লাহ পাকের কোন নিয়ামত এমন একজন মানুষ নেই যেটা গুনতে পারবে, কোন মাখলুকাত এমন কোন মানুষ নেই যেটা গুনতে পারবে। যত বড় মানুষ বলেন, যত বড় মেশিন আনেন, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের সৃষ্টি, এটা গণনা করে শেষ করা সম্ভব কোন মানুষের দ্বারা হবে না, হয়ও নাই, হবেও না। এমনি আপনি গাছের পাতা যদি মনে করেন, একসময় বলতে ভাই গাছের পাতা তো গণা যায় না, সেই যুগ এখন নাই। কেউ যদি চিন্তা করে কোনো গাছ পাতা গুনবো, চাইলে সে পারবে। এক একটা করে ডাল ছিঁড়বে, ভাঙবে, এক দুই একজনের কাছে দিয়ে দিবে।
এরা সুন্দর করে গণনা করতে পারবে। দুনিয়ার সব কিছু গণনা করা যায়, 100 তলা বিল্ডিং গুনতে পারবেন দাঁড়ায় দাঁড়ায়, কোনো সমস্যা হবে না। অথবা অন্যান্য যে জিনিসগুলো মানুষের গণার সামর্থ্যে আছে এগুলো মানুষ গণনা করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের বেলায় স্পষ্ট ভাবে জানাই দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন এমন নিয়ামত আমি আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছি যে নিয়ামতগুলো বান্দার বাপেরও ক্ষমতা নাই গণনা করে শেষ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আসমানের তারকা আল্লাহ পাকের নিয়ামত পারবেন গুনতে? কথা বলে না, সম্ভব না। সৃষ্টি জীব আল্লাহ পাক কতগুলো দিয়েছেন গণনা করা সম্ভব? মানুষ আন্দাজে বলে একটা 18,000 মাখলুকাত আবার গুনছে কি? আল্লাহ পাক যে কত মাখলুকাত দিয়েছেন, কোথায় কোথায় দিয়েছেন, এটা আমাদের ধারণারও বাইরে। এমন এমন প্রাণী আপনি বিশ্ব সফর করলে দেখবেন যেটার নামও শুনেন নাই, চেহারাও দেখেন নাই, ভয়ঙ্কর আজিব আজিব প্রাণী আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। এটা আল্লাহ পাকের সৃষ্টি। এই সৃষ্টি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা যখন চিন্তা করবা সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে দেখে দেখে চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু বিল্লাহ, আল্লাহ পাককে নিয়ে চিন্তা করা দরকার নাই। যে এই পর্যন্ত দুনিয়াতে যারাই আল্লাহ পাককে নিয়ে চিন্তা করেছে মাথার চান্দির চুল উঠাইছে, টাক শয়তান হয়ে গেছে। এরা কোনোদিনও পারে নাই আল্লাহ পাকের ব্যাপারে চিন্তা করে কোনো কিছু বের করতে, নাস্তিক হওয়া ছাড়া। যে যত বেশি চিন্তা করবে আল্লাহকে নিয়ে অত তো বড় নাস্তিক হবে। এখানে আল্লাহকে নিয়ে চিন্তা আপনার আমার মতো ছোট্ট দেমাগে ঢোকার মতো কোনো প্রশ্ন আসে না, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করেন। কারণ মালিকের প্রতিটা সৃষ্টির ভিতরে মালিকের বরত্ব লুকায় আছে, মালিকের বরত্ব লুকায় আছে প্রতিটা সৃষ্টির ভিতরে। আপনি কোন জায়গায় যাবেন, আল্লাহ বলেন সব সৃষ্টি আমি শুধুমাত্র তোমার জন্য দিলাম। আসমান, হ্যাঁ এটা তোমার জন্য। জমিন, হ্যাঁ এটা তোমার জন্য। আসমান গোলামি করবে বান্দা, জমিন গোলামি করবে বান্দা। এই যে এই জমিন যদি আপনার গোলামি না করতো, বাঁশগুলা যে গাছছে প্যান্ডেলওয়ালা, জমিন যদি খালি বলতো, হ্যাঁ বেটা ব্যবসা তুই একা করবি নি, আমার ট্যাক্স দে, এক একটা বাঁশ গাড়বি 1000 টাকা করে দিবি, ব্যবসা আর করা লাগতো না, গাড়টি ফুটলাম ইন্দে বাড়ি যাওয়া লাগতো। এই যে বসে রয়েছেন, এই যে প্রতিনিয়ত হাঁটতেছি আমরা, আমাদেরকে জমিন যদি বলতো 1 পাও ফেলবা 1 টাকা, 1 পাও ফেললে 1 টাকা, কত পাও ফেলছেন হিসাব আছে দুনিয়ায়। তাহলে মাটির বিল দিতে দিতেই তো কিয়ামত হয়ে যাবে, আপনি তখন কিভাবে কি করবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই সমস্ত জিনিসগুলো মোটামুটি ফ্রি দিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো মানুষের গোলামি করে। আল্লাহ বলে আসমান তোর গোলামি করবে, জমিন তোর গোলামি করবে, পাহাড় তোর গোলামি করবে, সমুদ্র তোর গোলামি করবে, জিন্নাত তোর গোলামি করবে, ফেরেশতারা তোর গোলামি করবে, সৃষ্টি জীব তোর গোলামি করবে, আর তুই শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করব। আমরা কার গোলামি করব? বলেন কার গোলামি করব? আল্লাহর গোলামি যারা করে তাদের কোনো ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, এদের না দুনিয়াতে কোনো ভয় থাকবে না কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং গোলামি হবে কার? জবান খুলে নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কয় না? জবান খুলে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অমলান, ইতিহাসে বীর গাথা। কোরআন
কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমরান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এটাই সবচেয়ে বড় পরিচয় একটা মুমিনের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অমুক তমুক দল এগুলো আমাদের পরিচয় না এগুলো দুনিয়াতে চলতে গেলে আল্লাহ পাক বিভিন্ন দলে মানুষকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা দেখেন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করলাম এক পুরুষ আর পুরুষটাকে বলেন কথা কয় না মুজাকারা করবেন খালি হা করে শুনলেই হয় না আলোচকের সঙ্গে কথা বলতে হয় এক নম্বরে আল্লাহ পাক এক আদম এবং এক হাওয়া তার মানে পুরুষ এবং নারী এখান থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মানুষ বিবর্তন বাদে কোনো বিশ্বাসী এবং কখনো ছিল না আসার সম্ভাবনা নাই এখন আমরা আল্লাহ পাক বলে আমি মানুষকে সম্মানিত করলাম এদের সম্মান ভালো লাগে না এদের কাছে বানরের জাত হইলে ভালো লাগে কি বলেন আল্লাহ বলতেছেন যাকারিন ওয়া উনসা পুরুষ এবং নারী থেকে আমি আল্লাহ মানুষকে বানাইলাম এরপরে ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু গোত্রে গোত্রে দলে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেন পরিচিত হতে পারে এক দলের সঙ্গে এক গোত্র আরেক গোত্রের সঙ্গে এক কবিলা কবিলার সঙ্গে শাখা প্রশাখা আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু এই শাখা প্রশাখাটা মানুষের মূল পরিচয় নয় আল্লাহ বলেন ওয়াকাবাইলা লিতাআরাফু যেন মানুষ মানুষের সঙ্গে কি হইতে পারে পরিচিত হইতে পারে যার কারণে খান বংশওয়ালারা ভুইয়া বংশের সঙ্গে আত্মীয়তা করবে বা পাটোয়ারি বংশওয়ালারা সৈয়দ বংশের সঙ্গে সম্পর্ক করবে কেন এই বংশে বংশে যেন পরিচিত হইতে পারে ওই বংশের গোত্রের চলাফেরা কেমন আমাদের একটু জানা দরকার আমাদের চলাফেরা কেমন তাদেরও জানা দরকার লিতাআরাফু যাতে তারা পরিচিত হতে পারে তার মানে এই পরিচয়টা এই গোত্রীয় এই বংশীয় এই দলীয় পরিচয় বান্দার মূল কোনো পরিচয় না পরে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত তারা যে সমস্ত বান্দাদের দিলে একমাত্র আল্লাহর ভয় থাকবে জোরে বলেন কার ভয় আল্লাহ পাক বলেন আওয়ামী লীগ করবা বিএনপি করবা জাতীয় পার্টি করবা চরমনাই করবা জামাত করবা তাবলীগ করবা জমিয়ত করবা মজলিস করবা যা মন যা দল তোমার বিষয় তুমি সেটা করো এটাই পরিচয় নয় আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর নিকট ওই বান্দা তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত যে বান্দা তার দিলের ভিতরে আল্লাহ পাকের গোলামি বসায় রাখছে যে বান্দার সামনে নেতাকে ভয় লাগে না যে বান্দা তার মা বাবাকেও ভয় পায় না যে বান্দা শুধুমাত্র আল্লাহকে ভয় পায় ওই বান্দার দাম সারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তোমার গোলাম বানাইলাম গোটা দুনিয়ার জমিনের মানুষ এ মানুষ তোমরা শুনে রাখো আসমানটা তোমার গোলামি করবে জমিন তোমার গোলামি করবে পাহাড় তোমার গোলামি করবে সমুদ্র তোমার গোলামি করবে তুমি বান্দা কার গোলামি করবা আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র জিন্নাত আর ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মালিকের গোলামির জন্য বানাইলাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বান্দাকে এটাও জানায় দিলেন গোলামি আর ঈমানি এক নয় ঈমানি আর ইসলাম এক নয় আল্লাহ পাক বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা খুব মনে রাখবেন আরবের লোকেরা বলতো আমান্না আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন না না
যারা বলবে আমরা বিশ্বাস স্থাপন করেছি এদেরকে আপনি শুধরায় দেন, এরা যেন এই কথা না বলে যে আমরা বিশ্বাস স্থাপন করেছি, বরং তারা যেন এই কথা বলে যে আমরা বিশ্বাস স্থাপন নয়, বরং আল্লাহ পাকের বশ্যতা গোলামি স্বীকার করে নিয়েছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই জন্য আল্লাহ পাক অন্যান্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমান আর ইসলাম এক নয়। ঈমান বান্দা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে, এটার নামই ঈমান। কিন্তু ইসলাম হলো আল্লাহ পাক যেভাবে বান্দাকে চলার জন্য আদেশ দিয়েছেন সেভাবেই মালিকের বশ্যতা স্বীকার করার নাম হলো ইসলাম। আজকে সমাজে ঈমান দাবি করে অনেক বান্দা, যারা নাকি পর্দাকে পছন্দ করে না, যারা নাকি আযানকে পছন্দ করে না, যারা মানুষকে বিবর্তনবাদের সবক শিখায়, এরাও নিজেদেরকে ঈমানদার দাবি করে। আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই নিজেদেরকে ঈমানদার দাবি করুক, এরা যতই বলুক আমরা আখিরাতে বিশ্বাস করি, আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার মনে রাখবেন, যারা বারবার বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললাম এরা কোশ্চিনকালেও ঈমানদার নয়। কারণ এদেরকে নামাজের কথা বললেই দেখবেন হাসি দিয়ে কথা বলে ডাক দেয়া বলবে হুজুর প্যান্টের ভিতরে সমস্যা আছে নাই? মসজিদগুলো ফাঁকা, এত এত সুন্দর করে মসজিদ নির্মাণ করা হয়, টাইলস লাগানো হয়, চকচকে লাইট লাগানো হয়, মাগার মসজিদের ভিতরে মুসল্লি নাই। সবাই তো নিজেকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দা ঈমানদার দাবি করলো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, আল্লাহ পাক বলে ওই বান্দার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত না থাকার কারণে বান্দা মুসলমান হতে পারে না, ওটা হলো ভণ্ড মুনাফিক। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। এই এলাকায় আছে অসংখ্য যুবকদেরকে নামাজের কথা বলবেন, আস্তে করে হুজুর একটু সমস্যা আছে, কালকে বলুন না, বেটারে প্যাম্পাস কিনে দিবেন পড়াইতে, এজন্য অন্তত প্যান্টারে না ভাগ না করে। কি বলেন? বাচ্চা কাচ্চারা না প্যাম্পাস পরায় রাখা যায়, এই গাধারে কেমনে প্যাম্পাস পরাবেন? কথা অযথা গোসলটা মাত্র করে আসলো, এরপরে গোল প্যান্টের সমস্যা। তাদের প্যান্টে যদি সমস্যা থাকে, ফিরিস্তা কোশ্চিন কালেও তার কাছে যাবে, শয়তানিতে যাবে। আর এই শয়তানগুলো এমন শয়তান হয়, ওর চেহারা সুরত, চোখ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা পশমে পশমে কত কোটি শয়তান আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যার কারণে শয়তান নিজেও তারা দেখলে ডরায়। আমাদের যে শয়তান, রাসূল বলেন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে নির্দিষ্ট শয়তান আছে, এবং আমি নবীর কাছেও ছিল, কিন্তু হুয়া আসলামা। রাসূল বলেন আমার যেটা যেটা ছিল ওইটা এটা নিজেই বশ্যতা স্বীকার করে ফেলছে, মুসলমান হয়ে গেছে। এখন মানুষের কাছে যে শয়তান, আমাদের কাছে যে শয়তান, এই শয়তানগুলো আমাদেরকে দেখলে বরং অবাক হয় যে কিরে আমি কি শয়তান, হচ্ছে আমার চেয়ে বড় না। নয়তো বিবর্তনবাদের সবক কিভাবে মুসলমান হয়ে শিখায়, নয়তো বেপরদার কথা কিভাবে বলে, কলেজ ভার্সিটিগুলোতে নেকাবকে নিষিদ্ধ করে কিভাবে। একটা মুসলমানের সন্তান হওয়ার পরে যদি কারো কাছে পর্দা ভালো না লাগে, ও তো মুসলমানের জাত না, ও শয়তানের খালাতো ভাই। এজন্য শয়তান তারা দেখলে ডাক দিয়া বলে আমি কি শয়তান বাবা, তুই আমার চেয়ে বড় শয়তান। খেলাফত আমি তোর দিছিলাম, কিন্তু তুই যে বড় পীর হয়ে যাবি বুঝিনি। আল্লাহ পাক দুনিয়াতে যেভাবে খলিফা বানাইতে চায়, আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পারেন না মনে হয় আয়াত? হ্যাঁ, এটা শুনছেন নি আয়াত? জীবনে শুনে কথাই কয় না, এরা বুঝেই না ওয়াজ কি। ওয়াজ বুঝেন তো বুঝে হুহা না করে শুনতেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা মানে কি? আল্লাহ পাক জমিনে কি বানাইতে চায়? খলিফা বানাইতে। বলতেন আপনারা কথা জানেন না, বুঝেন না। শয়তান আল্লাহর কাছে কি বলা জানেন? ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। ইয়া আল্লাহ, তুমি যেহেতু খলিফা দুনিয়াতে বানাবা, আমিও কসম করলাম তোমার জাতের, যতদিন আমি থাকবো যতগুলো বান্দা আছে সবগুলোর শয়তান বানাই ছাড়বো। কে বলছে এটা? ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। সবগুলোকে গোমরা না করা পর্যন্ত ছাড়বো না, তবে হ্যাঁ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন,
যেগুলো তোমার খলিফা হয়ে গেছে, এই সমস্ত মুখলিসদেরকে তো আর পারবো না, তবে কিছু কিছু ওগুলো পারবো। এই জন্য শয়তান এমন ভাবে চাবি দিয়ে দিছে, জীবনে কোনোদিন শয়তানও হয়তো পর্দার বিরোধিতা করে নাই, কিন্তু এই সমস্ত প্রফেসর গুলা পর্দার বিরোধিতা করে। শয়তানও হয়তো কোনোদিন আজানের বিরোধিতা করে নাই, কিন্তু চট্টগ্রামের মতো পবিত্র মাটিতেও আজকাল আজানের বিরুদ্ধে জবান খোলা শোনা যায়। তার মানে যার কাছে আজান ভালো লাগে না, যার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, রাত ভর ডেস্কে বিয়ের অনুষ্ঠানের নামে গান বাজনা বাজে, ওটার সময় কোনো আপত্তি নাই। খেলার সময় মেসি আর নেইমারের গোলের চিৎকার দিয়ে বলবেন গোটা দুনিয়াকে মাথার উপরে নাচায়, তখন আপত্তি হয় না। আপত্তি যত আল্লাহু আকবারের ধ্বনি আর কোরআন সুন্নাত ধ্বনিতে। বুঝতে হবে ওই বান্দা মুমিন দাবি করতে পারবে, মাগার মুমিন হতে পারে নাই, মুনাফিক। এজন্য ইমানদার দাবি করলেই ইমানদার বলা যায় না, মুমিন দাবি করলেই মুমিন বলা যায় না। যে ইমানদার তার চেহারার ভিতরে ইমানের নূর প্রকাশ পাবে। কি বাবা, কি নূর প্রকাশ পাবে? দেখেন একটা বান্দা ইমানদার দাবি করে। আচ্ছা, আপনি ফল কিনতে গেলেন বাজারে, আপনি বাজারে গেছেন ফল কিনতে, আপনি চিন্তা করতেছেন এই ফলটা কেমনে চিনবো? আম কিনতে গেলেন। আচ্ছা বলেন, আম যে কিনতে যান, আমের পাকা না পচা, এটা বোঝার কোনো আলামত আছে না নাই? কি আলামত দেখি আপনারা শুনেন, বলেন তো, বলেন। আরে কত বুঝেই না। আমটা যে মিষ্টি, আপনি কিনতে গেছেন বাজারে, কি দেখা কিনবেন এটা বলেন? গ্রাম গ্রাম না না না, ল্যাংড়া কি আর কিনবেন মিয়া? আমাদের ল্যাংড়াই খালি কিনবেন নাকি? আপনি তো কিনবেন দুইটা আলামত দেখে, এটা বুঝেই না। এক নাম্বার হলো রং, দুই নাম্বার গ্রাম। তাহলে এই কথাটা আপনারা জানেন না, এমনি আম কিনেন। অনেক সময় তো আমলারা এমনি বলবে যে না আমটা পাকা, নেন। কিন্তু আপনি তো বুঝবেন যে আমের ঘ্রাণটা কেমন, রংটা সুন্দর হলুদ হয়েছে কিনা। এই বেচারা রঙও সুন্দর না, উপরে আবার ফোটা 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 খালি কালো দাগ স্পট, এরপর আবার কেমন কেমন জানি ঘ্রাণটাও লাগে না। বেটা যতই পাকা বলুক, আপনি নিবেন নিয়ে আম, আপনি নেন না 100 টাকা, বেটা ফ্রি কি দিলেও তো নিব না তোর আম, বেটা কি বলেন? তাহলে আমটা চেনার জন্য আলামত হলো রং আর। আল্লাহ পাক মুমিনের রং আর ঘ্রাণও দিয়ে দিছে। মুমিনের রং আর, একজন ইমানদার যখন ইমানদার নিজেকে দাবি করবে, অবশ্যই তার গায়ে সুন্নতের রং আর ঘ্রাণ ছড়াবে। দাবি করে ঠিকই ইমানদার, আপনি তাকায় দেখলেন চেহারায় নাই সুন্নত, নাই পাঞ্জাবি, নাই টুপি, নাই নামাজ, নাই রোজা, বলবে তুই তো ভণ্ড। খালি দাবি করলেই শুনবেন, দাবি করলেই মানবেন। যার গায়ে সুন্নতের ঘ্রাণ নাই, সুন্নতের কালার নাই, সুন্নতের রং নাই, ওই যতই বড় নিজেদেরকে ইমানদার দাবি করুক, এটা মুসলমান নয়, এটা মুনাফিক। ঠিক কিনা করে কম? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা কয় না? রাসূলের উম্মত দাবি করে, চুলের দিকে তাকান, এদিকে নাই, পুরো টাক্কু, আর উপর দিয়ে স্মৃতিসৌধের মতো চোখা। এলাকায় নাই, আপনাকে এলাকায় আছে? আনসুল ডাকবে যুবকেরা, চিন্তা করতেছে হ্যাঁ হ্যাঁ আমার নিজের এই হাল। কার মতো রাখছিস রে? বলে মেসির মতো। কার মতো? খুব মহব্বতের না রে, খুব মহব্বতের। এই মহব্বতের না বলে আবার মারামারি লাগে। যেই পরিমাণে খেলা দেখাইছে এবার আর্জেন্টিনার মেসি আর নেইমার, নাম দুইটাই জানি, আর কোনগুলোর নাম জানা নাই। পোলাপাইন বলে এই হালত, এমন হালতে চুল রাখে। এই জন্য নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার মহব্বত যদি ইহুদির সঙ্গে থাকে, বুঝেন,
আপনার মহব্বত যদি ইহুদির সঙ্গে থাকে, রাসূল বলেন ইহুদির সঙ্গেই হাসর হবে। আর আপনার মহব্বত যদি নবীর সঙ্গে থাকে, তো নবীর সঙ্গে একই দস্তরখানায় খাবার খাবেন ইনশাআল্লাহ। রাজি তো আছেন নাকি? দাড়ি কাইটা রাজি আছেন? চুল ইহুদির মতো কাইটা? মিয়া দাবি করতে তো সবাই পারে। হ্যাঁ হুজুর আমরা খাঁটি মুসলমান হুজুর, হ্যাঁ একদম জীবন কোরবান করে দেবো না ইসলামের জন্য। দাড়ি যে রাখতে পারে না, সে কোরবান কিভাবে করবে জীবন? এতটুকু মহব্বত যে ত্যাগ করতে পারে না, সে রাসূলের জন্য জীবন জিন্দেগিতেও দিতে পারবে না। কারণ তার নফসকে শয়তান চতুর্দিক থেকে পাকড়াও করে ধরে রাখছে। তো তুই কই ছুটবি? আমি তোর আব্বা ডাকছি তো ডাকছি, পীর আর ছাড়বো না। কারণ আমি যে শয়তান চিন্তা করে দেখছি, তুই আমার তো এক ধাপ আগায়া। নয়তো তুই ইহুদি নাসারার মতো চুল এমনি রাখোস, পোলাপাইনের চেহারা দেখবেন চুল এই চতুর্দিকে উল্টা পাল্টা কাটা, কত রকম ডিজাইন, হাতের ভিতরে ব্যস্ত টাই পর্যন্ত পড়ছে, কানের ভিতরে দুলো আছে, প্যান্ট যেটা পড়ছে সামনে পিছনে ডাইনে বায়ে পাশায় সব দিকে সিরা। এটা ভাই সিরা রাখছো কা? এয়ার কন্ডিশন সিস্টেম, এসি এসি নাকি? অথবা এলাকার কোন মুরব্বী মহিলা দেখলে বলবে, আরে আমার বাজানটা কোন জায়গায় যেন অ্যাক্সিডেন্ট করেছে গো। কিসের অ্যাক্সিডেন্ট করেছে? আপনি চিনেন এটা? কয় এটা তো হুজুর এটা কি বলে স্টাইল, বসুন্ধরা সিটির থেকে ৩-৪ হাজার টাকা দিয়ে কিনেছি। তাহলে চাষিও অবাক হয়, কিরে এই সিরা জিনিস আগে আমাকে ভিক্ষা দিত, আর সেই সিরা জিনিস তুই ৪,০০০ টাকা দিয়ে কিনেছিস? এটা কোন ধরনের কথা? হ্যাঁ এটা আধুনিকতা। চাষি আধুনিকতাই, তাহলে তো আমার কুত্তা অনেক আধুনিক রে। আমার কুকুর তো লেভেল পজিশন, তুই তো কিছু হইলে পড়ো, আমারটা তো কিছুই পড়ো না, তা আধুনিক হলে ওইটাই না হবে। তাহলে আধুনিকতা যদি উলঙ্গপনার নাম হয়, কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে আধুনিক আর কেউ নাই। উলঙ্গপনা কোনদিন আধুনিকতা ইসলামের পোশাক হতে পারে না, ঠিক কিনা ধরো? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেবল মুসলমান, কেবল মুসলমান, কেবল মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেবল মুসলমান, তুমি একটু কষ্ট পেয়েছেন নাকি কেউ ভাই? সত্যি কথা না, আপনারা যেভাবে চুপচাপ বসে থাকেন, আমি আবার ভয় পাইতেছি কেন আবার কোন দিকে কি গালি মেরে বসে নাকি? সব হচ্ছে তো, বুঝতেছেন তো? যুবকরা রাগ করেন না, কারণ এই চেষ্টা যুবকদেরই দিছি। ইদানিং অধিকাংশ জায়গায় যুবকরা আমাদের কাছে আপনার ভক্ত একটা সেলফি, বুঝছেন? চেহারার দিকে তাকায় দেখি চেহারার হালত হলো আর্জেন্টিনার মতো। তাহলে সে আমার ভক্ত কেমনে হয়? যার মুখে দাড়ি নাই, যার চুলের অবস্থা ভিন্ন, সে আমার ভক্ত কিভাবে হয়? সে তো অন্যের ভক্ত। আমার ভক্ত যে হবে, সে আমার মতো টুপি আর পাগড়ি না করবে। আপনি নবীর ভক্ত কইবেন, আবার চুল রাখবেন ইহুদিদের মতো, এটা নবীর ভক্ত না, এটা ভণ্ডামি। এদেশে ভণ্ডামি অনেক চলে এবং বেশি আছে। এটা দাবি শুধু করতে পারে, মাগার মানতে পারে না। শয়তান মানতে দেয় না, কারণ মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, 1 নম্বর শয়তান, 2 নম্বর নফস। এই শয়তান আগে নফসকে পাকড়াও করে, নফস তারপরে বান্দাকে রাস্তায় চলায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সমস্ত দুনিয়ার যত বান্দা আছে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাদেরকে শয়তান চতুর্দিক থেকে ঘেরাও করে নেয়, ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে ঘেরাও করে। এমন সুন্দর আসবাব গুলো বান্দার সামনে ধরায় দেয়, বান্দা বুঝেও না এটা শয়তানের ওয়াসওয়াসা বা ধোঁকা। নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, শয়তান গুনাহটাকে বান্দার সামনে এমন সৌন্দর্য বানায় দেয়,
যে এই গুনাহটাকে বান্দার কাছে গুনাহ মনে হয় না, বান্দার কাছে ভালো মনে হয়। কারণ শয়তান গুনাহটাকে বান্দার সামনে সৌন্দর্য হিসেবে প্রকাশ করে দেয়। লাইটিংটা যেমন সুন্দর চকচক করে, শয়তান বান্দার সামনে গুনাহটাকে অজাইয়ানা জিনাত বানায় দেয়, যার কারণে ঘরের ভিতরে সুন্দরী বউ থাকতেও দেখবেন কাজের বেড়ির মহব্বত লাগে। আমাদের ঢাকা শহরে অসংখ্য আছে, ঘরে সুন্দর বউ রেখে কাজের বেড়ির লোকে ভেঙে গেছে, আছে না নাই? কাজের বেড়ি কাহারে আমার ভিতরে আপনি কি পেয়েছেন? সবই তো তোর ভিতর, তুই আমার চোখটা তোর চোখে লাগায় দেখবে না, কেমন মজা লাগে। আহারে এত চমৎকার সুন্দরী বিবি আল্লাহ পাক দিছে, ওইটারে মজা লাগে না, এটারে খারাপ লাগে। আর যেটা খারাপ ওইটারে মজা লাগে। নিজের ঘরের বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে। কেন? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান। আর মা বোনরাও মাশাআল্লাহ দিলে এখন এমন অবস্থা হয়েছে, মার্কেটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। বাজারে যাবেন, মার্কেটে যাবেন, সেখানেই যাবেন না কেন, একদম উপর লেভেল থেকে নিচে পর্যন্ত যেখানেই যাবেন সেখানেই নারী আর নারী। ঠিক কিনা যাবে? আবার আমরা নারী, আমরা সব পারি। আর আমরাও ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, কি আর করবো? সব জায়গায় জ্ঞান। মার্কেটে যায়, আর যদি শাড়ির দোকানওয়ালার সঙ্গে একবার পরিচয় হয় বলে কাম হয়েছে। শাড়িওয়ালাও মাশাআল্লাহ দিলে ভাবি আসছে, তাড়াতাড়ি চা দে, শুরু হয় চা দেওয়া দেওয়ার থেকে শুরু করে এই বাস খাট পর্যন্ত বান্দা নিজের অজান্তে জড়ায় যায়। আর শয়তান তখন কালো হোক, ধলা হোক, বেটো হোক, ন্যাংরা হোক, ওটা শয়তান তার চোখের সামনে ওটাকে জিনাত হিসেবে প্রচার করে। কিন্তু মুমিন যারা, এরা বুঝে এটা সুন্দর হইলেই, চকচক করলে এটা সোনা না। মুমিনরা এটা বুঝে। বাজারে যাইলে দেখবেন সুন্দর করে কাপড়ের দোকানগুলো লাইটিং আর লাইটিং, এমন চকচক করে। লাইটিং এর কারণে যদি কোনো বান্দা ভালো মতো না বুঝে, দেখবেন 150 টাকা গজের কাপড় 500 টাকা দিয়ে কিনে। কিন্তু চালাক মানুষ কিন্তু ওইটা বলে, ভাই আগে লাইটটা নিবান তারপরে দেখবো। ইমানদার বান্দার সামনে গুনাহটাকে সুন্দর বানায় দেয়। ইমানদার বান্দাও বুঝবে এটা যে সুন্দর, কিন্তু এটা সুন্দর মানে সুন্দর নয়। সব সুন্দর সুন্দর নয়, সব ভালো ভালো নয়। শয়তান আমাকে এমন সূরত দিয়ে ধোঁকা দিয়েছে, আমার নফসকে যতক্ষণ পর্যন্ত শয়তান ঘায়েল না করতে পারবে ততক্ষণ শয়তান থামবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তোমরা যা যা করে, মানুষ যা যা করে, শয়তান এগুলোকে সুন্দর বানায় দেয়। যার কারণে শয়তানের জাল এমন ভাবে বিছায় দেয়, যার কারণে শয়তানের কাছে ঘুষ খাওয়াটাকেও মজা লাগে, শয়তানের কাছে সুদ খাওয়াটা, মানুষের কাছে সুদ খাওয়াটাকেও মজা লাগে। এলাকার ভিতরে সুদের কারবারি চলে না? চলে না? ঘুষের কারবারি চলে না? চলে না? ঘুষ তো খায় খায়, আবার নাম পাল্টায় দিয়া বলে আমি ঘুষ খাই না, আমি হাদিয়া খাই। সুদের কারবারি করে আবার কামের সুদ খাই না, এটা ইন্টারেস্ট অথবা মুনাফা। নাম কি দিছে? সরকারি নাম হলো ইন্টারেস্ট। আর ইমান বাইরে আমার হারাম খাইতেছে সুন্দর মনে করে, গুনাহ করতেছে সুন্দর মনে করে, কলমের খোঁচায় দিয়া দুর্নীতি করতেছে, দুর্নীতিটাকে খারাপ মনে হয় না, ভালো মনে হয়। কারণ বান্দা গুনাহ করে, শয়তান গুনাহটাকে বান্দার সামনে সুন্দর বলে পেশ করে দেয়। বান্দাকে শয়তান বুঝায়, দোস্ত রে জীবনে অনেক কিছু করছো, কোনো সমস্যা নেই, 2-4টা ঘুষ খাইলে কিচ্ছু হয় না, তোর আল্লাহ আছে, তোরে ক্ষমা করে দিব, কোনো টেনশন নাই। শয়তানও বান্দারে বারবার ধোঁকা দেয়, বারবার গুনাহ করে, যার কারণে বান্দাও বারবার গুনাহ করে। আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তার মানে বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক যতই গুনাহগার বান্দা হোক না কেন ক্ষমা করবে কি করবে না? করবে। তবে গুনাহের সীমারেখা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা গুনাহ যত হয়ে গেছে খবরদার মাফ চায় নাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এখন এই একটা ইস্যুতে শয়তান আপনার কাছে এসে ডাক দেয়া বলতেছে, বাইরে গুনাহ কর, কোনো টেনশন নাই। আল্লাহ তো বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যার কারণে বান্দা এখন এমন গুনাহ করা করে, বান্দা একবার চিন্তা করে আগামীকাল মাফ চাবো, পরের দিন আবার গুনাহ করে, তারপরের দিন মাফ চাবে, তারপরের দিন আবার গুনাহ করে, বারবার গুনাহ করে। কিছু বান্দা আছে 40-50 বছর পর্যন্ত গুনাহ করবে, এই নিয়ত করেই রাখে, আছে নাই? আমার সঙ্গে একজনের দেখা হয়েছে, সে আমি একদিন তারা জিজ্ঞাসা করছি, ভাই টাকা পয়সা তো আল্লাহ পাক আপনারা অনেক দিছে, একটু আল্লাহর ঘরে চলেন, ওমরা টুমরা করেন, হজ টজ করেন। দেখেন ইমানদার বান্দা, কত ইমানদার। সে আমার হিসাব মিলাইতেছে, হুজুর
আমি একটু ভিন্ন হিসাবে চলি, তো এই জন্য আমি আমার হিসাবে চলতেছি। কি ভিন্ন হিসাবে চলেন? চিন্তা করছি 45-50 বছর পর্যন্ত যত আকাম আছে সব করব, করার পরে হজ একটা করব, টাকা এতদিন যা কামাইছি এগুলা দিয়ে একটা মসজিদ করব, এরপরে শেষ বয়সটা মোটামুটি আল্লাহ বিল্লাহ করে কাটাবো, আর কোনো গুনাহ করবো না। এর আগ পর্যন্ত যদি ওমরা করি, হজ করি, এরপরে যদি আবার গুনাহ করি তাহলে তো এটা বেশি খারাপ। এই জন্য চিন্তা করছি করবো, যেহেতু ভালো মতো করবো, 50 বছর হোক, আল্লাহর কাছে তওবা বিল্লাহ করে আর কোনো গুনাহ টুনাহ করুন না, বাস আল্লাহ পাকের কাছে বললে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন আপনারা কি এই চিন্তার কেউ আছেন? মনে হইতেছে এই চিন্তা যে করছে এই বেচারা খুব বুদ্ধিমান, কি ধান্দাবাজ, চিন্তা করতে পারেন? 40-50 বছর গুলো খালি উল্টা পাল্টা করবে ইচ্ছা, আর আল্লাহ বসে রয়েছে তারা ক্ষমা করার জন্য। কতটা সহজ! আমাদের মাঝে মাঝে এই চিন্তাগুলো আসে, করি, সমস্যা কি, আজকেই তো, কালকে আল্লাহর কাছে চায় নেব। কালকেও কিন্তু আরেকটা গুনাহ যখন আসে তখন আবার করতে মন চায়। কেন? গুনাহের আদতটা এমন, এটা যত করবেন তত মন চায়। চুলকানি আছে না, খাওয়াজানি, যত খাওয়া যাবেন তত মন চায়, মজা লাগে। কিন্তু এটাকে যদি কন্ট্রোল করে শরীরটা চিপ দিয়ে ঘেস দিয়ে বসে থাকতে পারেন, দেখবেন আর চুলকাবে না। এখন এটা পারে কয়জন? একটু 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 এমনি 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 এমনি, হ্যাঁ, কিন্তু এমনি এমনি যদি বাদ দেন, খালি এমনি থাকে, ও সবর, দেখবেন পরে আর চুলকায় না। গুনাহটাও ঠিক এরকম, যত করবেন ততই করতে মন চাবে, ভালো লাগবে। কিন্তু কেউ যদি কোনো মতে একটু সবর করে বসে থাকে, হালাওয়াতে ঈমান যদি একবার দিলে ঢুকে যায়, ঈমানের মজা কি এটা যদি কেউ দিলে ঢুকে, কশিন কালেও সে কোনোদিন গুনাহ করতে পারে। এখন এই মজাটা ঢুকানো পর্যন্ত হইল কথা, কিন্তু বান্দা এটা পারে না, কারণ শয়তান বান্দাকে করতে দেয় না। শয়তান চতুর্দিক থেকে জাল বিছায় রাখছে, যার কারণে সুদটাকে মজা লাগে, ঘুষটাকেও মজা লাগে, দুর্নীতিকেও মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দা, যেই সমস্ত বান্দারা বারবার তওবা করবে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এ মুসলমান, ওই সমস্ত বান্দা যারা বারবার খারাপ কাজ করে, আমি আল্লাহ এদের অন্যায়গুলোকে প্রশ্রয় দেই না, এদের তওবাও আমি আল্লাহ কবুল করি না। যেই বান্দারা তওবা, গুনাহ হয়ে গেছে, এমনি হয়ে গেছে, আবার আল্লাহর কাছে মাফ চান, গুনাহ হয়ে গেছে, আপনার দিলের ভিতর অনুতপ্ত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দার জন্য আমি আল্লাহ পাকের রহমত খোলা। দুনিয়ার সব বান্দারা ঘুমায়, আমি আসমানের মালিক কোনোদিন ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে। কিন্তু আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকায় আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাই, কোনো একটা দেশ কোনোদিন চলতে পারে না। এই জন্যই তো ভাইরা আমার, এলাকার দানবীররা রাত্রেবেলা ঘুমায়। আল্লাহর মতো দানবীর রাত যত গভীর হয়, বান্দাকে আসমানে এসে ডাক দেয়, হে বান্দা, ইয়া আব্দি হাল মিন মুস্তাগফির। এমন কোন চাওয়ালা আছে, চাও। এমন কোন রিজিক অন্বেষণকারী আছে, চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে দেরি করবা মাগার, আমি রব্বে কারীম বান্দাকে কোনোদিন দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়
ক্ষমা করে নেওয়ালা একমাত্র। কিন্তু বান্দা আল্লাহ কয়, কোন বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, শর্তটা হলো বান্দা আল্লাহর দিকে আগাইতে হবে। মা ও সন্তানকে যতক্ষণ দুধ দেয় না, যতক্ষণ সন্তান না কান্নাকাটি করে, মাগার সন্তানের কান্না কয়েক প্রকার হয়। কখনো কখনো ঢং করে কোলে ওঠার জন্য কাঁদে, আবার কখনো কখনো খাবারের জন্য কাঁদে। সন্তান যদি ঢঙের কান্না করে, মা কিন্তু সহজে কোলেও নেয় না, দুধও দেয় না। আর দুধ খাওয়ার জন্য কান্না এক করার সঙ্গে সঙ্গেই মা কিন্তু বুঝে এটা ক্ষুধার কান্না। আমার রব্বে কারীম বান্দার কান্না কোনটা এটা বুঝে। এ মুসলমান, আপনি কেমনে চাইতেছেন আল্লাহ পাক জানে। কিছু কিছু বান্দারা আল্লাহর কাছে চাওয়ার পরেও জাহান্নামী, কিছু কিছু বান্দারা নামাজ পড়ার পরেও জাহান্নামী, কিছু কিছু বান্দারা জিকির করার পরেও জাহান্নামী, কিছু কিছু বান্দারা কোরআন তেলাওয়াত করার পরেও জাহান্নামী। কারণ হযরত ওমর ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি কওমান আখারিন। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে সম্মান দান করেছেন, আবার এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে গোমরা করেছেন। কোরআনের মাধ্যমে সারা দুনিয়া হাফেজে কোরআনরা সম্মানিত, আর এই কোরআনটা রিচার্জ করে নাস্তিক মুরতাদরা অনেক সময় দেখা যায় এরা গোমরা হয়ে যায়। আবার এই কোরআনকে মাধ্যম রেখে কেউ কেউ আছে অন্যান্য বান্দাদেরকে কুফরি কালাম করে, আছে না নাই? সুতরাং যে কুফরি করলো, কোরআনটা তার জন্য জাহান্নামের কারণ, আর যে ইবাদত করলো, মানলো, ওই কোরআনটা তার জন্য জান্নাতের কারণ। আবার কিছু কিছু নামাজ আছে বান্দার জান্নাতের কারণ, কিছু কিছু নামাজ আছে জাহান্নামের কারণ। নির্বাচন সামনে আসলে দেখবেন কিছু কিছু মানুষদেরকেও দেখা যায় নামাজ বাড়া দেয়। তার মানে কি, এই বান্দাটা ভোট পাওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য বারবার মসজিদে যায়, মানুষকে দেখায় আমি দান করি, নামাজ পড়ি, এই করি, সেই করি। এই সমস্ত নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে জান্নাত দিতে পারে না। আবার অনেক বান্দারা আছে খুব বেশি তাহাজ্জুদ পড়ে না, মাগার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওই বান্দা ওই শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের কারণে বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়। এইজন্য সব ইবাদত ইবাদত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে অনেক আলেমরা আছে, অনেক হাফেজে কোরআনরা আছে, দিলের ভিতরে হাফেজে কোরআন, কোরআনটাকে বহন করে, কিন্তু জিজ্ঞাসা করে দেখবেন একটা আয়াতও পড়তে পারে না। কারণ ছোট্টবেলায় হাফেজ হয়েছে, 40 বছর পার হয়ে গেছে, কোনোদিন কোরআন ধরে নাই। এই হাফেজে কোরআনটা যদিও কোরআন সিনার ভিতরে রাখছেন নাম কাস্তে, কিন্তু এই কোরআনটা তার জাহান্নামে যাওয়ার কারণ। আবার আরেকজন বান্দা আছে হাফেজ নয়, কিন্তু কোরআন তেলাওয়াত করে, আবার কোরআন অনুযায়ী চলে, মাগার বেশি বেশি জ্ঞান নাই, কিন্তু যতটুকু বানে, যতটুকু মানে, ততটুকু মানার চেষ্টা করে। আল্লাহ পাকের ওই বান্দাটাও মানার কারণেই আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সমস্যা হইলো ওই জায়গাটায় কিছু জানলেওয়ালা বান্দাকে শয়তান মানতে দেয় না, আবার কিছু মানলেওয়ালা বান্দাকে শয়তান ইখলাসের সঙ্গে মানতে দেয় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার ইবাদত তুমি কেমন ভাবে করবা জানো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মুমিন, নামাজ আদায় করতে আল্লাহর ঘর মসজিদে যাইবা, কোরআন তেলাওয়াত করবা, তোমার ইবাদত তুমি কেমন করবা? খবরদার শয়তান তোমাকে নফসের ভিতরে ওয়াসওয়াসা দিবে, এই কাজ করো, নামাজ আদায় করো, মানুষ যেন তোমাকে নামাজি বলে, মানুষ যেন তোমাকে কোরআন তেলাওয়াত ওয়ালা বলে। শয়তান 24টা ঘন্টা ইবাদত গুজার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কারণ শয়তানের কাজটাই হলো নফসের ভিতরে ধোঁকা দিয়ে বান্দাকে জাহান্নামী বানানো। এ মুসলমান খুব বুঝেন, কিছু কিছু বান্দা শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে চায়, ইবাদত যদিও করো তারপরে জাহান্নামী বানাইতে চায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ইবাদত করবা কেমনে করবা জানো? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী ইবাদতের মাপকাঠি জানায় দিলেন, নামাজ আদায় করতে দাঁড়াইলেন, খুব বেশি দরকার নাই নামাজ, তাহাজ্জুদ, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার নাই, বুজুর্গ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত দরকার নাই, বুজুর্গ হওয়ার জন্য জিকিরও দরকার নাই, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি দান দরকার নাই, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি নফলও দরকার নাই। খুব ভালো করে শুনে রাখেন, আবারও বলছি, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার নাই, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য জিকিরও দরকার নাই, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য নফলও দরকার নাই। নবী বলেন, ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় যেই শর্ত, ওটা হলো ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো। গুনাহ থেকে বাঁচলেন না, 5 ওয়াক্ত নামাজও পড়লেন, আবার সুদও খাইলেন। গুনাহ থেকে বাঁচলেন না, নামাজও পড়লেন, দুর্নীতিও করলেন। গুনাহ থেকে বাঁচলেন না, চোখের হেফাজতও করলেন না, নামাজও পড়লেন, বের হয়ে মহিলাদের দিকে নজর দিলেন। এই ইবাদত আর করা না করা সমান। এই জন্য অল্প ইবাদত করেন, অল্প ইবাদত করেন, অল্প।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তাহাজ্জুদ দরকার নাই আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, বেশি বেশি বুজুর্গি দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল বা হালাল খাও, হারাম থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। বান্দা হারাম থেকে বেঁচে থাকো যদি মানুষের ভিতরে অধিক বুজুর্গ হইতে চাও। হারাম থেকে বাঁচো, আল্লাহ পাক তোমাকে ওলির খাতায় নাম লাগায় দিবে। গুনাহ থেকে বাঁচো, ওলির খাতায় নাম লাগায় দিবে। কিন্তু মানুষের সামনে তাসবিহ নিয়ে টিপেন, ওদিক দিয়ে তলে তলে ঘুষ খান, সুদ খান, জিনা করেন, দুর্নীতি করেন। এই সমস্ত লেবাস দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোনো লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার মতো কিছু আলেমদেরকেও ডাক দিবে, আপনাদের মতো কিছু নামাজীদেরকেও ডাক দিবে। রব্বে কারীম ডাক দিয়া বলবে, হে নামাজি বান্দা তুমি নামাজ আদায় করছো বলে হ্যাঁ, হে রোজাদার তুমি রোজা রাখছো বলে হ্যাঁ, হে জিকিরওয়ালা জিকির করছো বলে হ্যাঁ, হে সুদ হে দানওয়ালা দান করছো বলে হ্যাঁ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে কার জন্য করছিলা? আমরা ডাক দিয়ে বলবো আল্লাহ সবই তোমার জন্য। মালিক ডাক দিয়ে বলে আরে বাটপার, তুই কি একটু মনে রাখোস না তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কিছু আমি আল্লাহ পাক পর্যবেক্ষণ করছি সিসি ক্যামেরার মাধ্যমে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনাকে আমাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক 24টা ঘন্টা ফেরেশতা আমার আপনার সঙ্গে দিয়েছেন না দেন নাই? আপনি মনে করছেন দুনিয়াতে চলতেছেন, কোন দোকানের সামনে দিয়ে যাবেন, চুরি করবেন, তাকায় দেখেন ক্যামেরা, ইন্নালিল্লাহ। হ্যাঁ কি বলেন, হয় না এটা? কোন ভিডিও ফুটেজ যদি আপনার অন্য কোনো মানুষের হাতে যায়, ফেসবুকে ছেড়ে দিবে ভয়, যার কারণে 10 লক্ষ টাকা দিয়ে হলেও ওই ভিডিওটা বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু কোনদিন চিন্তা করছেন কিনা আপনার 24টা ঘন্টার ভিডিও আমার মালিকের কাছে আছে? কোনদিন আপনার মাথায় চিন্তা আসছে যে আরে মালিকরে কি ঘুষ দিব? হ্যাঁ, ফেরেশতারে যায় ঘুষ দিয়ে দিব না 14 কোটি টাকা অথবা 5 কোটি টাকা, ফেরেশতা শুনবে নাকি? তাহলে ওই যে গুনাহ আছে আল্লাহর কাছে ভিডিও, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার জন্য করছি। আল্লাহকে চুপ, আল ইয়াউমা আকমালতু লাকুম, কি বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান দিয়া কথা যেন বলতে না পারো, জবানটা বন্ধ করে দিলাম। তোর চক্ষু তোর চক্ষু কথা বলবে। রাসূল বলেন আল্লাহ আইনানে জিনাহুমা আন-নাজর, চক্ষু দিয়া জিনা করছো যেটা, এটা চোখ সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ পাক বান্দার চোখের খেয়ানত সম্পর্কে আর বান্দার অন্তরের খেয়ানত সম্পর্কে জানে কি জানে না? আপনি চোখ দিয়া গুনাহ করছেন সেটাও আল্লাহ জানে, অন্তর দিয়া চিন্তা করছেন সেটাও আল্লাহ। আপনি কোন জায়গায় যাবেন সব কিছু আমার মালিক জানে। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহ থেকে বাঁচো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে মুমিন, এই জন্য ইবাদত যখন করবা তখন আল্লাহকে দেখানোর জন্য করো। কারণ নামাজি বান্দা, রোজাদার বান্দা, যাকাতওয়ালা বান্দা, দানওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবে বান্দা তুমি এই কাজগুলো তুমি কার জন্য করলা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার জন্য করছি। তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওই সমস্ত গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। যেই সমস্ত বান্দাগুলা লোক দেখানোর জন্য ইবাদত করছে, লোক দেখানোর জন্য হজ করছে, এদেরকে ধরো আর পাগুলো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে এক ঢিল দেয়া জাহান্নামে ফেলা দাও। কারণ এরা সব যা করছে আল্লাহর জন্য নয়, কার জন্য? বান্দাকে দেখানোর জন্য। এই জন্য নবী করিম বলেন ইবাদত যেমনে করবা, নফসের সঙ্গে মুজাহাদা করে ইবাদত করো, শয়তান তোমাকে চাবেই ইবাদতের ভিতরে যেন গুনাহ হয়ে যায়। এই কারণে রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি তোমার চক্ষু দিয়ে দেখো। তোমার নামাজের ভিতরে তুমি তোমার মাওলারে দেখো, রোজার ভিতরে তুমি তোমার মাওলারে দেখো, কোরআন তেলাওয়াতের ভিতরে তুমি তোমার মাওলারে দেখো। এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো। কিন্তু হ্যাঁ, যদি তুমি তোমার আল্লাহকে দেখার মতো যোগ্যতা না রাখো তাহলে ইবাদতের ভিতরে এমন খেয়াল রাখো যেন তোমার মাওলায় তোমারে দেখে। নামাজ পড়বো দেখে কে? প্রত্যেকটা ইবাদত ছোট থেকে ছোট কাজ খালি এতটুকু ভয় রাখেন যে আল্লাহ দেখতেছে, বাস ইবাদত সহিহ। শয়তান চায় নফসকে ওই জায়গাটায় যে আক্রমণ করতে, কারণ নফস কন্ট্রোল করলে তো সবই কন্ট্রোল।
এজন্য রাসূল বলেন খালি ময়দানে লড়াই করেন নামই মুজাহিদি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় উম্মতেরা লড়াই করবে কি? ঈমান বাঁচাই দিতে পারবে না। ঈমান বাঁচাইলেই না লড়াই, ঈমানই তো বাঁচবে না, লড়াই করবে কিভাবে? সকালবেলা থাকবে কাফের, বিকালবেলা হবে মুমিন, আবার বিকালবেলা হবে মুমিন, সকালবেলা হবে কাফের। সকালবেলা মুমিন হয়ে বের হইলো তো বিকালবেলা কাফের হয়ে গেছে। এত একটা ফিতনার জামানা চলে আসছে না, আসে নাই? অলরেডি চলতেছে এখন। আপনি বের হবেন নামাজটা পড়া, সাথে সাথে দেখবেন নারীরা হেঁটে যাচ্ছে উলঙ্গ অবস্থায়, চোখের গুনাহ শুরু হয়ে গেল। তাই তো হচ্ছে। এই জন্য রাসূল বলেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, মুজাহিদ সে যে তার নফসের সঙ্গে মুজাহাদা করে। নফস বলে গানের প্যান্ডেলে যা, ভাই পারতাম না তোর বাপরে যাওয়া, আমি ওয়াজের প্যান্ডেলে যাব। নফস বলবে এই গাঞ্জা খা, আপনি বলবেন দেখ বেটা তুই গাঞ্জা খায় মজা নে, আমি আল্লাহর জিকির করে মজা নেব। নফস আপনাকে বলবে গান শুন, আপনি বলবেন আমি তেলাওয়াত শুনবো। নফসের সঙ্গে মারামারি লাগে না, টক্কাটক্কি লাগে না। নফস ঠিক তোর সব ঠিক। নবী বলেন ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের টুকরা দান করেছেন। যে জিনিসটা বান্দার বাম পাশে আছে, রাসূল বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, বান্দার যখন ওই গোশতের টুকরাটা শুদ্ধ হয়ে যায় বান্দার সব ঠিক হয়ে যায়। আর যখন ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই অন্তরটা খারাপ হয়ে যায়, গোশতের টুকরা খারাপ হয়, তখন সব খারাপ হয়ে যায়। বান্দা মনে রাখবা আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো অন্তর আর কলব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আপনার আমার কলব ঠিক রাখা দরকার আছে না নাই? নফস তো গুনাহ করতে চাবে, কিন্তু নফসরা বলবেন পারবো না, একটু কন্ট্রোল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যৌবন দিয়েছেন, অসংখ্য যুবকরা এখানে আসছেন, যুবকরা গুনাহ করে বেশি, কিন্তু যুবকদের ইবাদতেও ধার বেশি, দাম বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ পাক ওরকম 60 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে। কঠিন ময়দানে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, ওই সময় যেই সকল যুবকেরা তাদের যৌবনকালটা ইবাদতে কাটাইছে, আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে আরশের ছায়ায় বসায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য গুনাহমুক্ত জিন্দেগি পারবো তো ইনশাআল্লাহ। সব সময় আপনার আমার গুনাহ করতে মন যাবে, কিন্তু একটা জিনিস, মানুষের দুই প্রকার ক্ষুধা আছে। এক নম্বর ক্ষুধা হইল অন্তরের ক্ষুধা, আরেকটা হইল শারীরিক ক্ষুধা। শরীরের ক্ষুধা, ভাত খাবেন, খাবার দাবার খাবেন, নিবারণ হবে। শরীর ফিট রাখার জন্য কত কিছুই না আমরা করি, কিন্তু অন্তরের যে একটা ক্ষুধা আছে, এটার জন্য কোনোদিন চিন্তাও করি না যে অন্তরের ক্ষুধা আছে কিনা। গুনাহ করতে 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 অন্তর ক্ষুধার্ত হয়ে গেছে, কিন্তু খাবার দেই না। অন্তরের ক্ষুধা কি? অন্তরের ক্ষুধা হইল আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য জবান দিয়া অন্তরকে পবিত্র রাখার জন্য, নফস ঠিক রাখার জন্য সব সময় জবান দিয়ে যদি একটা আওয়াজ উঠায় দেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কখনো কখনো গুনাহের কাফারা দেওয়া লাগে। কিভাবে? কখনো কখনো সদকা করে, আমার এত গুনাহ আছে, আমি গুনাহের কাফারা হিসেবে কিছু সদকা করলাম, কিছু দান করলাম, এই উসিলায় যদি আল্লাহ পাক আমার গুনাহটা মাফ করে, সেই সদকার নিয়তে আজকের এই মাহফিলেও কিছু সদকা করবেন, গুনাহের সদকা হিসেবে, মসজিদের জন্য। গুনাহের সদকা হিসেবে আমাদের যুবক ভাইরা ভিতরে ঢুকে যাবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, গুনাহের সদকা মনে করে 100 টাকা 500 টাকা 1000 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবেন, এই নিয়তে যে আল্লাহ আজকে আমি দান করলাম এই মসজিদের জন্য, আমার এই দানটার উসিলায় তুমি আমার গুনাহটাকে মাফ করায় দিও। পারবেন? আমি দেখবো। এছাড়া যদি কেউ থাকেন 1000 টাকা করে মসজিদের জন্য দিবেন, একটু হাতটা উঠাবেন। বাকি কিছু ভাইরা ভিতরে ঢুকে যাক, এরা মসজিদের জন্য উপস্থিত, কারণ সবাই তো আর 1000 2000 করে দিতে পারে না। কিছু মানুষ আছে 10 টাকা 20 টাকা করে নিয়ে আসে, এরা 10 টাকা 20 টাকা চায়, এই 10-20 টাকাও অনেক টাকা। এই জন্য কমিটির যারা আছেন এলাকার, কই আমার কাগজ দিয়ে আপনারা চুপচাপ, ব্যাপারটা বুঝলাম না আমি কি
কমিটি আগে ঠিক করে পরে কাগজ দিবেন। হ্যাঁ, ভিতরে ঢুকেন, যান, হাতে হাতে দেন। যার যা আছে পকেটে গুনাহের কাফফারা হিসেবে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবেন। রুমাল নিয়ে ঢুকেন। সবই তো এলাকার, আপনারা সবাই তো এলাকারই। আরো কয়েকটা যান, পিছনে যান। আর এছাড়া নগদ যদি কেউ থাকেন 1000